আসসালামু আলাইকুম। 8 দিন শিথিল, 23শে জুলাই থেকে 5ই আগস্ট ফের লকডাউন। আগামী 14 জুলাই মধ্যরাত থেকে 23শে জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে ঈদের পর 23শে জুলাই সকাল 6টা থেকে 5ই আগস্ট মধ্যরাত পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী 14 জুলাই মধ্যরাত থেকে 23শে জুলাই সকাল 6টা পর্যন্ত আরোপিত সকল বিধিনিষেধ শিথিল করা হলো। তবে সবাইকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। এদিকে করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় পূর্বের সব শর্ত দিয়ে ঈদের পর 23শে জুলাই সকাল 6টা থেকে 5ই আগস্ট মধ্যরাত পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 23শে জুলাই থেকে 5ই আগস্ট বিধিনিষেধের শর্তে যা বলা হয়েছে, এখানে 10টি শর্ত দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল, নৌপথে, গণপরিবহন, অভ্যন্তরীণ বিমান ও সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সহ সব দোকানপাট বন্ধ থাকবে। সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। ব্যাংকিং, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজ ভার্চুয়ালি, ইনথি, ইমেইল, SMS, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মাধ্যমে সম্পন্ন করবেন। 10 নম্বরে হচ্ছে, আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষিপণ্য ও উপকরণ, সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, বিক্রয়, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-19 টিকা প্রদান, জাতীয় পরিচয়পত্র NID প্রদান কার্যক্রম, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ভিসা সংক্রান্ত কার্যক্রম, সিটি কর্পোরেশন, পৌরসভা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়কের বাতি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান সাপেক্ষে যাতায়াত করতে পারবে। ধন্যবাদ সকলকে।